রোজা রেখেই সকাল সকাল চলে আসলাম মার্কেটে। আমরা এবার ঈদ মার্কেট করতে আসলাম নিউ মার্কেটে। সকাল 10:30টায় বাসা থেকে বের হয়েছি, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। ঢাকা শহর মানেই হচ্ছে নিউ মার্কেট, নিউ মার্কেট ছাড়া আর কোনো কথাই নেই, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। নিউ মার্কেট মানেই হচ্ছে মার্কেট করে শান্তি। আর এই দুপুরের রোদে আমরা মার্কেট করতে এসেছিলাম, যার কারণে আমার রোজাটা ভাঙতেই হয়েছে। আমি এত পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম, কল্পনাও করিনি আমার রোজাটা এভাবে ভাঙতে হবে। কিন্তু মার্কেটের মধ্যে এত গরম, মানুষের এত হিবিজিবি, প্লাস তার মধ্যে হচ্ছে এত রোদ, যার কারণে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। তাই আমার রোজাটা ভাঙতে হলো, আল্লাহ মাফ করুক। একটু সুস্থতা বোধ করে আমি আবার মার্কেটের ভিতর চলে এলাম আমার একটা জামা দেখার জন্য। আসলে এই থ্রি পিসটা আমি নিয়েছি, থ্রি পিসটা অনেক বেশি সুন্দর ছিল। মার্কেট শেষ হতে না হতে আমি আরো অসুস্থ হয়ে যাই, তাই তো আমি একটা লাচ্ছি নিয়ে নিলাম, একটু এনার্জি পাবো তাই। আসলে নিউ মার্কেটটা আমাদের বাসা থেকে অনেক দূরে, যে আমি প্রতিদিন আসবো বা সুযোগ করে আবার আসবো তার কোনো উপায় নেই। আজকে মার্কেট করার জন্য আমার হাজবেন্ড অফিস থেকে ছুটি নিয়ে তারপর আমাদেরকে নিয়ে মার্কেট এসেছিল। সো একদিনে সব মার্কেট করে ফেলতে হবে, তার কারণে প্রেশারটা একটু বেশি পড়ে গেছিল আর বাচ্চারাও খুব ক্লান্ত হয়ে গেছিল। প্রত্যেকটা মার্কেট আমার খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ করে ইউনিক কালেকশন কিনতে পেরেছি অল্প বাজেটের মধ্যে আলহামদুলিল্লাহ। আমি তো সহ্য না করতে পেরে রোজাটা ভেঙে ফেলেছি, কিন্তু আমার হাজবেন্ড ভাঙেনি, সে তাও বাবুকে কোলে নিয়ে নিয়ে পুরোটা মার্কেট আমাদের সাথে ঘুরেছিল। আসলে পুরুষ মানুষ একটু বেশি স্ট্রং হয়, সেই তুলনায় মহিলারা একটু বেশি নরম হয়, সেটার জলজান্ত প্রমাণ আমি নিজেই।